সারা দুনিয়ার জায়গাটা অন্ধকার, একমাত্র আলোকিত জায়গা হচ্ছে কোরআনের মাজলিস, হাদিসের মাজলিস, উলামায়ে কেরামের মাজলিস। এই মাজলিসে আসলে ঈমান তরতাজা হয়। এই মাজলিসে আসলে মানুষের নেকের প্রতি আগ্রহ বাড়ে, গুনাহের প্রতি ঘৃণা জমে। কথা ঠিক কিনা? গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলাইছি রে বান্দা। একটা গুনাহ করলে একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়। যখন বান্দা তওবা করে, ওই তওবা করার বিনিময়ে কালো দাগটা আবার আল্লাহ মুছে দেয়। যখন একটা মানুষ গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ পড়াইয়া ভিড় জমাইয়া ফেলায়, তখন আমার আল্লাহ কয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মরে দিয়েছি, যার কারণে তওবা করলেও তওবা কবুল হয় না। এই জন্য এমন তওবা করা দরকার যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই। একনিষ্ঠের সাথে তওবা করো, যেই তওবাকে তওবায়ে নসুহা বলা হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, ও মুমিন, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নসুহা। যেটা এখন করছো 2 মিনিট পরে আবার ভেঙে ফেলাইছো, এই তওবার নাম তওবায়ে নসুহা না, এই তওবার নাম হচ্ছে তওবায়ে ধোঁকাবাজি। যেই তওবার মধ্যে ভেজাল নাই, ওই তওবা করো রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জন্য 2টা কথা বলেছেন আল্লাহ, বেঈমানের জন্য 3টা শর্ত লাগাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, আল্লাহ তাআলা বলেন তওবা করো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। ও মুমিন, তুমি তওবা করো, আমলে সালেহ করো। আর যারা বেঈমান তওবা করে ঈমান আনো, এরপরে আমলে সালেহ করো, এর দ্বারা কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তওবা করার বিনিময় এই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন মাবুদ রব্বানা। আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা।